আমার নবীকে ফলো করো, কারণ আমার নবী তোমাদের জন্য মডেল। আর ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না, এখানে ধর্মনীতি আমার নবীকে দেখো, অর্থনীতি আমার নবীকে দেখো, এডুকেশন নীতি আমার নবীকে দেখো, রাষ্ট্রনীতি আমার নবীকে দেখো, রাজনীতি আমার নবীকে দেখো। হ্যাঁ হ্যাঁ, শুনে রেখে দেন, কেউ যদি আমার নবীর নীতি ছেড়ে দিয়ে অন্য কোন জালিমের নীতিতে রাজনীতি করে ও বেঈমান হয়ে যাবে। তুমি বলতে পারো আমি সেকুলার দেশে আছি, আরে রাখো তোমার ভাষা তোমার কাছে। পৃথিবীর যেখানেই থাকো না কেন মুহাম্মদ রাসূলের সিস্টেম চলবে না এমন কোন জায়গা হতে পারে না। কেন রাখবে অজ করবে, তোমরা আমার দাসত্ব করবে, তোমরা আমার নবীকে ফলো করো। আমার নবী যেভাবে আমার দাসত্ব করেছে ওইভাবে দাসত্ব করো। মন গড়া করলে আমি নেব না, আমার নবী যেভাবে করেছে ওইভাবে করো। বাড়ালেও হবে না, কমালেও হবে না, কেন আমার নবী হলো সবথেকে উত্তম মডেল। এ দুনিয়ার মানুষেরা তোমরা ব্যবসা করবে, আমার নবীকে ফলো করো। তোমরা সংসার করবে, আমার নবীকে ফলো করো। তোমরা কারবার করবে, আমার নবীকে ফলো করো, কারণ আমার নবী তোমাদের জন্য মডেল। আর ইসলাম হলো একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না, এখানে ধর্মনীতি আমার নবীকে দেখো, অর্থনীতি আমার নবীকে দেখো, এডুকেশন নীতি আমার নবীকে দেখো, রাষ্ট্রনীতি আমার নবীকে দেখো, রাজনীতি আমার নবীকে দেখো। হ্যাঁ হ্যাঁ, শুনে রেখে দেন, কেউ যদি আমার নবীর নীতি ছেড়ে দিয়ে অন্য কোন জালিমের নীতিতে রাজনীতি করে ও বেঈমান হয়ে যাবে। তুমি বলতে পারো আমি সেকুলার দেশে আছি, আরে রাখো তোমার ভাষা তোমার কাছে। পৃথিবীর যেখানেই থাকো না কেন মুহাম্মদ রাসূলের সিস্টেম চলবে না এমন কোন জায়গা হতে পারে না। কেন আমার নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল, ভারতীয়দের জন্য মডেল, পাকিস্তানিদের জন্য মডেল, আমেরিকানদের জন্য মডেল, জাপানিয়ানদের জন্য মডেল, চাইনাদের জন্য মডেল, আরবিয়ানদের জন্য মডেল। এই জমিনে তুমি যেখানেই থাকো মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। মুহাম্মদ রাসূলের বিকল্প কিছু নাই। আর আমার নবীকে যদি ফলো করে তোমার জীবন চালা, তোমার উঠা বসা চলে, তোমার কাজ কাম চলে, কথাবার্তা চলে, তাহলে দুনিয়াতে তুমি শান্তি পাবে, আখিরাতে কোনো চিন্তা না। সাহাবাদের কাতারে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। লাব্বাইক 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 লাব্বাইক। সেদিনও ছিল আল্লাহ নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারা ছিল সেই সময়ের ক্ষমতাশালী শাসক, তারা দেখলো মুহাম্মদ যেটা বলছে ঠিকই বলছে, কিন্তু যদি রুখা না যায় তাহলে আমাদের হাত থেকে সব ফসকে যাবে। তাই আমার রাসূলুল্লাহর কাছে যারা আসতো তাদেরকে আবু জেহেল, উতবা, সাইবা মারতো, ভয় দেখাতো। আল্লাহ নবীর হাতে হাত যারা দিয়েছে, নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কালেমা যারা পড়েছে তিনাদেরকে সাহাবী বলা হয়। তরুণেরা, আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে থেকে প্রথম সারিতে যারা ঈমান এনেছে তিনাদের উপরে আরো বেশি বেশি করে জুলুম হতো। তিনাদের মধ্যে থেকে হযরতে সিদ্দিক আকবর ছিলেন একেবারে প্রথম সারির সাহাবী। তিনি যখন নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের নূরে কালেমাটা পড়ে নিল, আল্লাহ নবীর সাথে কাবার জমিনে যখন দাঁড়ালো, ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব বাহিনীরা এসে বড় বড় পাথর নিয়ে আবু বকরের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছিল। আবু বকরের শরীরেতে ওই পাথরের আঘাত লেগে 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 শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে, এত রক্ত পড়তে লেগেছে আবু বকর সিদ্দিক কাবার জমিন অজ্ঞান চৈতন্য হয়ে গিয়েছিল। অনেক বড় কথা, তথাপি আবু বকর এত কষ্ট পাওয়ার পরে পুনরায় যখন জ্ঞান ফিরে এলো, প্রথম জবানে
যে কথা বলেছিল ওই কথাটা ছিল ইয়া উম্মি কাইফা আলুন নবী, আমার আম্মা জান আমার নবী কেমন আছে? আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আরো একটা স্লোগান দিতে হবে একটু, দেখুন তো স্লোগানটা দেয়া যাবে কি? আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হবে? কিন্তু হাত উঠিয়ে দিতে হবে লাব্বাইক 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 লাব্বাইক। অনেকে বলতে পারে রসুল কোথায় তোমরা ডাকছো? রসুল প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তো এটাই প্রমাণ দিচ্ছে। কি দিচ্ছে না দিচ্ছে না? হ্যাঁ, আল্লাহ আমাদের সারগের থেকেও কাছে, আর রসুল আমাদের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে আমাদের জানের থেকেও কাছে বানিয়ে রেখেছেন কে? আল্লাহ রেখেছে। আমাদের ইনকার করলে আল্লাহকে অসম্মান করা হবে, তার কথাকে অমান্য করা হবে, ঠিক না? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা গোলাম হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, যতদিন বাঁচবেন এই প্রেমটা নিয়ে বাঁচবেন, যতদিন থাকবেন দিলে এই প্রেমটা নিয়ে থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, এই মুহূর্তে আমাকে আমার মালিক তুলে নিতে পারে কবজার মধ্যে। তিনাকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকটা নবীর প্রেমিক জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ বলতে পারবে না নবীর প্রেম ছাড়া বাকি যত ভালো কাজই করুক জান্নাতি বলতে পারবে না। বলবে নেক আমল করেছে। কি বলবে? নেক আমল করেছে, ভালো কাজ করেছে। আহা, লোকটা ভালো কাজ করে, লোকটা নেকি করে, নেক আমল করে, জান্নাতি বলতে পারবে না। কেন? জান্নাত যেতে গেলে যে ভিসাটা লাগে ওই ভিসাটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠিয়েছে পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে। কোন দেশে যেতে গেলে কি লাগে ভাই? পাসপোর্ট নাই, পাসপোর্টে ভিসা লাগে। পাসপোর্ট থাকলে যেতে দেবে নাকি? বর্ডারে খুলে দেখবে, এই বাবু তোমার ভিসা কই? সরকারি স্ট্যাম্প যাও। আমার তো পাসপোর্ট আছে না। আগে যাও ইমিগ্রেশন অফিস থেকে, ভিসা অফিস থেকে স্ট্যাম্প মেরে আসো, ভিসা নিয়ে আসো, ঠিক না? তাহলে আমরা যখন জন্ম হয়েছি, আমি মুসলিম হয়ে জন্ম হয়েছি, তার মানে পাসপোর্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিক আল্লাহ, এটা আমি আল্লাহর উপর নির্ভর করেই জন্ম হয়েছি। আমার মালিক আল্লাহ, এই ভিসাটা আমাকে আল্লাহ পাসপোর্টটা দিয়েই পাঠিয়েছে। আল্লাহ বলেছে আমার জান্নাতের দেশে যাবার জন্য দুনিয়াটা হলো ভিসা অফিস। যা পাসপোর্ট দিলাম, ওতে ভিসাটা লাগিয়ে নিয়ে আয়। তাহলে আমার জান্নাতের দেশে এন্ট্রি হবে, ফেরেশতা দেখবে ভিসা আছে কিনা। আর ওই ভিসাটা কি? মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুনিয়া থেকে মুহাম্মদ রাসূলের প্রেম, আদব, ভালোবাসা, ভক্তি, আজমত, শান, মর্যাদা বিশ্বাস করে প্রেমের সাথে মেনে নিয়ে আদবের সাথে আয় যদি থাকে আমার ফেরত। আগে ইসলাম আর কিছু আছে। ইসলামের সবথেকে প্রথম কাজ হচ্ছে অন্যায় মিটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম 10 বছর 11 বছর এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। তারপরে নামাজ এনেছে মেরাজ থেকে, রোজা এনেছে, এগুলো তারপরে। কিন্তু আমাদের কনসেপ্ট এমন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে, আমরা মনে করি নামাজ রোজা দাঁড়ি টুপি হয়ে গেছে মানে ইসলাম হয়ে গেছে। না, ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, অন্নহীনকে অন্ন দিবার নাম, বাসস্থানহীনকে বাসস্থান দিবার নাম, চোখের পানি যাদের পড়ছে চোখের পানি মুছাবার নাম, মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় এজিদের বিরুদ্ধে লড়াই করে হোসাইনি অনুসরণ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের মধ্যে আছে? বলুন। আমরা তো হোসাইনি হুজুরের কোন গুণ শুধু মুখে আছে, আর আমরা অথচ এজিদকে সাপোর্ট করে বেড়াই, হোসাইনিদের বিরোধী করি। এগুলো শিক্ষার জন্য বলছি, পরিবর্তন হন নাই। দুনিয়াতেও যেমন ধ্বংস হচ্ছে, কবরে কিন্তু আরো বিপদে পড়ে যাবেন। কেন? কবরে ধরা পড়ে যেতে হবে। আসেন, আমার নবী পাককে ভালোবাসি, প্যার করি। রাসূল আমাদের জন্য মডেল। নবী যা করেছে আমাদেরকে তাই করতে হবে। নবী যেটা ছাড়তে বলেছে ছাড়তে হবে। দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना। নবী ছেড়ে দিয়ে আজকে আমরা সব হারা হচ্ছি বাপ। সোশ্যাল মিডিয়ায় দেখছেন কি জানি না, এমনকি মসজিদকেও কাপড় দিয়ে ঢেকে রাখতে হচ্ছে আজকাল। দেখেছেন না? দেখেন। এর জন্য অন্য কাউকে দোষ দেবো না, দোষ আমাদের দোষ। আমরা নবী ছেড়েছি বলি আজকে আমাদের এই দুর্দশা। আমাদের মধ্যে যদি নবী থাকতো তাহলে কেউ কোনোদিন এসে বলতো না যে কাপড় দিয়ে ঢাকতে হবে। উপরন্ত বলতো ঢাকা থাকলে ভাই দয়া করে খুলে দে, এটা বলতো। হ্যাঁ, কেন বলতো? কি কারণে বলতো? তুমি আসো নবীর রাস্তায়। কিছু বুঝছেন তো নাকি? আমার কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আমাদের মধ্যে সব আছে। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, তাবলীগ আছে, জলসা আছে, হজ আছে, দান আছে, কেরাত আছে, মাদ্রাসা আছে। সব বাড়ছে না কমছে? বলুন ভাই, বাড়ছে না কমছে? সব থাকার পরও আমরা শেষ হয়ে যাচ্ছি। কারণটা কি খুঁজবেন না? কারণ একটাই, ঈমান কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা ও আদবের গাঁট বেঁধে নেওয়ার নাম ঈমান। এই জায়গাটা আমাদের মজবুত গাঁট নেই, ঢিলে হয়ে গেছে। আমরা দুর্বল ঈমানের লোক হয়ে গেছি। এজন্য বাপ আজকে আমাদের এই সমস্যা। খারাপ লাগছে না আমার কথা? আমাদের দুই ধরনের মানুষ আমাদেরকে বোকা বানাচ্ছে। এক ধরনের মানুষ ধর্ম দেখেই আমাদের ঈমান লুটে নিচ্ছে, আর এক ধরনের মানুষ সেকুলার সেজে আমাদের কাছে এসে আমাদেরকে আস্তে আস্তে পঙ্গু করে দিচ্ছে। পঙ্গু, ক্ষমতা থেকে আস্তে আস্তে পঙ্গু করে দিচ্ছে। এই দুই দিক থেকে আমাদেরকে সরে আসতে হবে। এক, যাদের মধ্যে রাসূল নেই, ওই উলামা, ওই পীর সাহেব, ওই পীরজাদা, ওই আলেম উলামা, ওই মুসলিম দাবিদারদের থেকে দূরে সরে আসতে হবে। দ্বিতীয় হলো যারা সেকুলার সেজে এসে আমাদেরকে ভিক্ষা দেয় অথচ আমাদেরকে ইজ্জত দিতে চায় না, অধিকার দিতে চায় না, তাদের থেকেও সরে আসতে হবে। যদি দুদিক দিয়ে সরে না আসতে পারি, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা নিতে পাচ্ছেন না পারেন না? কথা বলুন, আমার কথা সবাই নিতে পাচ্ছে? কারা কারা আমার সঙ্গে একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন? দেখা দেখি হাত তুলছেন না তো? আলহামদুলিল্লাহ। যদি কারো আমার কথা পছন্দ হয়, ব্যক্তিগত তিনার ব্যাপার হতে পারে, তবে বাপ তারপরেও আরেকবার বলবো, মাথা ঠান্ডা করে একটু ঘরে গিয়ে চিন্তা করে দেখো, আল্লাহর রহমত ছাড়া কিছু হয়? বলবেন তো ভাই, আল্লাহর রহমতটা কি? আমরা তো সবাই বলি আল্লাহ আপনি রহমত করেন, আল্লাহ আপনি দয়া করেন, আপনার দয়া ছাড়া রহমত ছাড়া হবে না। তো প্রশ্ন তো একটা, আল্লাহর রহমতটা কি? বলবেন না? আলহামদুলিল্লাহ, একজন বলছে বলুন আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আল্লাহ বলছে
যা আমার রহমত দুনিয়ায়, যা আমার রহমত, জান আপনি তামাম আলমের জন্য আপনি দয়া রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত চায় আর নবী ছেড়ে দিয়ে, নবীটাই তো রহমত, নবীটাই তো দয়া। আল্লাহ নিজে তো বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লিল আলামিন, তামাম আলমের জন্য আপনি হলেন দয়া রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ তেনাকে রহমত বানিয়েছে। তাহলে সেই নবী ছাড়া কি করে আমরা কামিয়াবি হব ভাই? নবী নেই বলেই তো রহমত নেই, নবী নেই বলেই তো শান্তি নেই, নবী নেই বলে তার ইজ্জত নেই। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে গরমে, একটু বোঝেন আমার আব্বা জানেন। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বয়স, নামাজ পড়ে, 5 ওয়াক্ত রোজা রাখে, হজ করে, সব করে, সব কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ভালোবাসা এখনো হলো না। যদি রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে সত্যি আসে, তাহলে আমরা যা কিছু করব উদ্দেশ্য যেন মুহাম্মদ রাসূল থাকে। কারোর সঙ্গে বন্ধুত্ব করলেও যেন উদ্দেশ্য রাসূল থাকে, কারোর সঙ্গে দুশমনি করলে যেন উদ্দেশ্য রাসূল থাকে, কারোর সঙ্গে যদি আত্মীয়তা করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কারোর সঙ্গে দুশমনি করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কাউকে যদি সাপোর্টও করি উদ্দেশ্য যেন রাসূল থাকে, কারো যদি বিরোধী করি উদ্দেশ্য যেন রাসূল থাকে। আমি একটা মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, আমি তো কবরে চলে গেলাম, কিন্তু ওই মসজিদ মাদ্রাসা থাকার জন্য আমি সওয়াব পাবো না? পাবো না। কিন্তু আমি একটা জালিম হুকুমত তৈরি করে গেলাম, আমি তো মরে গেলাম। ওই জালিম যতদিন থাকবে, লোকের উপরে জুলুম করবে, আমার সহযোগিতা পেয়েছে, আমি তার অভিশাপ বদদুয়া পাবো না? পাবো না? জোরে বলে। আমি যদি একটা খারাপ ছেলে দুনিয়ায় রেখে যাই, ওই ছেলে চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, মারপিট করবে, লুটবে, তিনকে কাঁদাবে, বিধবাকে কাঁদাবে, আমি কবরে অভিশাপ পাবো না? পাবো না? একটু হ্যাঁ কি না বলবেন, আমি বুঝতে পারছি না। এই ওয়াজ শুনেছেন না শোনেন নে? কিয়ামতের দিন আল্লাহ ধরবে না ধরবে না? কবরে আল্লাহ দেখাবে না দেখাবে না? এই দেখ তোর নাতি পুতারা কি করছে দেখ। আর যদি আমি একটা আলেম ছেলে, আল্লাহওয়ালা, নেককার, গরিব দরদি, মানুষ দরদি, দেশ দরদি, সমাজ দরদি, এতিমদের দরদি, কাউকে লোটে না, দান করা ভালো ছেলে যদি একটা রেখে যায় সমাজে, তাহলে ও ছেলে যত ভালো কাজ করবে, কবরে আপনি একটা নেকি হিস্সা পাবেন না? পাবেন না? কেন? এটাকে রেখে গেছে কি? আমি কি বুঝাচ্ছি বুঝছেন? খুব ভালো, তাহলে বুঝু। আমাদের ভুল হয়ে যাচ্ছে, আমরাই ইসলামের দুশমন হয়ে যাচ্ছি। আমরা এমন এমন লোকের সঙ্গে মিশে ফেলছি যারা ক্ষমতায় এসে আমার মাদ্রাসাকে সন্ত্রাস তৈরি হয় বলছে, কে আতঙ্কবাদী হয় বলছে, কে বুলডোজারদের ভেঙে দিচ্ছে, কে আবার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করছে। এর জন্য কি আমরা দোষী হচ্ছি না? হই না? 5টা লোক আছে, 5টাই যদি খারাপ হয়, আপনি আমি এখন তুলনা করতে শিখেছি, ওর থেকে এ ভালো, ওর থেকে এ ভালো। আরে কে ভালো? মক্কা শরীফে 3টে শয়তান আছে, বড়, মেজো, সেজো। আপনি বড়টাকেই শুধু মারবেন, বাকি দুটোকে মারবেন না। কেন? বড় থেকে মেজো, সেজো তো মেজো, ছোট তো ভালো। এই হবে, আপনাকে 3টেকেই মারতে হবে, নিয়ম এটা। তাহলে আপনার কাছে ছোট শয়তান হোক আর বড় শয়তান হোক, সমান না আলাদা? অন্যায় অন্যায়। একজন ধারালো ছুরি দিয়ে আপনার ছেলেকে মেরেছে, আর একজন ভুতা ছুরি দিয়ে মেরেছে, আপনি শাস্তি কি আলাদা চান না এক চান? সবের বেলায় বোঝেন, আর ও খারাপ এ ভালো, তুলনামূলক ভালো, এই চক্রান্তের শিকার হই তো আমরা শেষ। আমাদের কাছে সবাই খারাপ, আমাদের কাছে ভালো সে যার কথা, ব্যবহার, আখলাক দ্বারা কোন ইশারা, ইঙ্গিত, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আমার নবী পাকের দ্বীনের ক্ষতি হবে না, গরিবদেরকে লুটবে না, এতিমদের উপর অত্যাচার করবে না, মানুষের উপর জুলুম করবে না, সেই হলো আমাদের কাছে ভালো। ঠিক না বেটি? যদি বলেন তো সেরকম নেই, নেই তো ফরজ নাকি, ওয়াজিব নাকি, সুন্নতে মুআক্কাদা নাকি, ঘরে যে ঘুমোকে যান, বেশি মাথা মারতে যাবেন না। নেই যখন তৈরি করার চেষ্টা করুন। ঠিক না বেটি? তৈরি করতে হবে না? আল্লাহ নবী বললেন, কেউ নোংরা খাচ্ছে, তুমি তাকে মানা করো নোংরা খেও না, হারাম খেও না। যখনই মানা করলে সাথে তুমি তাকে ভালো খাদ্য আবার দাও, এটা শরীয়তের হুকুম। তাহলে আমি যেমন বারণ করলাম, তাহলে আমারও দায়িত্ব আছে তোমাদেরকে ভালো খাবার দিবা। ঠিক না বেটি? তারও চেষ্টা করছি না করিনি? হ্যাঁ করছি, তোমরা সবই জানো।
আসেন, দুনিয়া আখিরাত দুটো জায়গারই ভালোর জন্য আল্লাহ দোয়া চাইতে বলেছে। তা আমি যে কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম, আমার নবীকে ভালোবাসে। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, বিপদে এলে কেউ সাথ দিতে চায় না, তাই না? এটা শুনেছি না? হাকিকত, হ্যাঁ হাকিকত। আমারও অনেক ভালোবাসার ভাইরা আছে যাদের উপরে অনেক জুলুম হয়, মিথ্যা মিথ্যা জেল খাটতে হয়, মার খেতে হয়, অত্যাচারের শিকার হতে হয়, জানেন তো নাকি? আমার অনেক ভালোবাসার ভাইরা আছে, কিন্তু একটা জিনিস দেখে অবাক হয়ে যায়, এত কিছু কষ্ট হওয়ার পরও ভাইগুলো কিন্তু আমায় কোনো ছেড়ে দেয়নি, আজও ধরে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আর আমি ওই ভাইগুলোকে বলবো, ভাই তুমি যদি আমার জন্য মার খাও ভুল হচ্ছে, আর আমি তুমি একটাই লক্ষ্য, মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, মজলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি মার খায়, তাহলে সবর করো, এর প্রতিদান আমি দিতে পারবো না, আমার আল্লাহ তোমাকে দেবে। জোরে বলুন সুবহান। চিন্তা ভাবনা করো, দেখো কেন আমার নবী যখন ইসলামের প্রাথমিক সময়ে সাহাবা হুজুরদের নিয়ে আগিয়েছিলেন, কত সাহাবা হুজুরদের মেরেছে, আল্লাহ নবীর কাছে এসে কাঁদতেন, হুজুর আমাকে মেরেছে। আল্লাহ নবী বললেন সবর করেন, আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা লায়। তোমাদের নবী মুহাম্মদ রাসূল কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়েছিল, তোমাদের নবী উহুদের তায়েফের জমিনে পুরো রক্তেতে ভিজে গিয়েছিল। কি গো জানেন না? তুমি আমি যদি সামান্য ঝাড় খেয়ে মন খারাপ করে নি, তাহলে অসুবিধা আছে বাবা, তোমাকে আমাকে মজবুত হয়ে থাকতে হবে। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाह বাপ জান আমার, নবীর প্রেম সবার উপরে, নবীর আদব সবার উপরে। এটা কে করেছে? জোরে বলুন আল্লাহ। আল্লাহর ফয়সালা মানবেন না মানবেন না? ধরুন একটা লোক 100 বছর হায়াত পেয়েছে, খুব ভালো করে বুঝবেন, 100 বছর হায়াত পেয়েছে, 12 বছর বয়স থেকে নামাজ কোনদিন মিস করেনি, তাহাজ্জুদ মিস করেনি, 88 বছর ধরে সে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, 50 বার হজ করেছে ধরুন, 500 মসজিদ বানিয়েছে ধরুন,
5000 মাদ্রাসাও বানিয়েছে ধরুন। এই লোকটা ভালো লোক না খারাপ? একটু জোরে বলবেন না। গরমে কি হাঁপিয়ে যাচ্ছে? হাঁপানোর কথা তো আমার, কেন এই গরমে কথা বলা খুবই কষ্ট। কিন্তু জানি না কখন যেন নবীর কথা বলতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে কখন কিভাবে আল্লাহ বলিয়ে দিচ্ছে আল্লাহই ভালো জানে। বলুন আলহামদুলিল্লাহ। এই লোকটা ভালো লোক না খারাপ? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছে, তোমাদের গলার আওয়াজ যদি রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে চলে যায়, তোমাদের জিন্দেগির সমস্ত আমল বরবাদ করে দেবে। তাহলে যে 500 মসজিদ বানানো, 5000 মাদ্রাসা বানানো, 50 বার হজ, 88 বছরের নামাজ, এই লোকটা যদি রসুলের জুতো নিয়ে একবার বিয়াদবি করে, আরে নবীর জুতোই হয়, অত জুতো শরীফ বলতে হবে, এই ধরনের যদি কোনোদিন মন্তব্য করে দেয়, আপনার কোরআন কি বলছে? তার জিন্দেগির সমস্ত আমল, জোরে বলুন, বরবাদ। তাহলে বলুন নবীর প্রেমটা কত দামি বুঝতে পারছেন? আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন তো? তাহলে নামাজ পড়ুন, 82 বছর পড়ুন, আর 60 বছর পড়ুন, আর 10 বছর পড়ুন, নবীর প্রেমকে রেখে পড়ুন। আর না হয় এত কিছু করার পরও রাসূলুল্লাহর জুতা মোবারককে, সেটা তো রাসূল নয়, রাসূল ব্যবহার করেছে, তারপরেও যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে, সব বরবাদ। তাহলে ভেবে দেখুন তো, আমার রাসূলুল্লাহর সঙ্গে যারা দুশমনি করে, তাদের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করি, আত্মীয়তা করি, সহযোগিতা করি, তাহলে আমাদের জিন্দেগির আমলগুলো কি হচ্ছে বলেন তো? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আহা, আপনার গ্রামে রাধা কৃষ্ণপুর, এই রাধা কৃষ্ণপুর বা পূর্ব মাদানীপুরে ইসলাম কি এত সহজে এসছে? যে এত দাড়ি, এত টুপি, এত মসজিদ, এত মাদ্রাসা, এটা কি সহজে? আমার নবীর পিয়ারা পিয়ারা সাহাবা হুজুরগুলোকে শহীদ হতে হয়েছে। আমার নবীর সবথেকে পছন্দের হোসেন, সবথেকে পছন্দের হাসান হুজুর শহীদ হতে হয়েছে। পিপাসা লাগলে নবী যাদের গালে নিজের জিভ দিয়ে দিত, এ বাবা পান করো। আর খাতুনে জান্নাত এসে বলতেন, আব্বা কি করছেন? আর রাসূল বলতেন, আহা আমার বাচ্চাকে কারবালায় অনেক পানির পিপাসার জন্য ছটফট করতে হবে, এই যে দিয়ে দিলাম, আর হোসাইনের পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে দয়ার নবী কাঁধে করে নিয়ে মক্কা মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াতো, দুনিয়ার লোক দেখতো আমার দয়ার নবী কাঁধে তুলেছে। শুনছেন তো নাকি? আহা, সেই বাচ্চা, এই বাচ্চা দুটোকে এই ইসলাম হক। ইসলাম মানে আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে 8:30 পর্যন্ত থাকার কথা। আর দু কথা বলি, তারপরে ঈশার আজান হবে, নামাজও হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে নামাজ পড়বেন, ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। কখনো সফরে ছিলেন বা অন্য কোনো নাচারে হয়ে যায়, আল্লাহর কাছে কাজা পড়ে ক্ষমা চেয়ে নেবেন। ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। ইচ্ছা করে নামাজ কাজা করলে শরীর থেকে ঈমান বেরিয়ে যায়, তওবা করলে আবার ফিরে আসে। ওই হালে যদি মারা যায়, সব বরবাদ হয়ে যায়। ইচ্ছা করে নামাজ কাজা করবেন না, নাচারে হয় আলাদা কথা। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নামাজ কত বড় নিয়ামতের জিনিস। হ্যাঁ, নামাজ আল্লাহ পাকের দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি তো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, নামাজ আমার চোখের ঠান্ডা। তোমরা যারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, নামাজ পড়ো, আমি নবী চোখে ঠান্ডা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আখিরাতের রাস্তায় রওনা দিচ্ছেন, নবী আমার মদিনার জমিনে হায়াতুন নবী সশরীরে রওজা মুবারকে জিন্দা আছে না না? সকলে হাত তুলে বলুন, আছে না না? সবাই বলুন, আছে না না? লাব্বাইক
লব্বাইক লব্বাইক নারে দিবে। বেশক আমার নবী হায়াতুন নবী। আমার নবী না হলে মুসা নবী নবী হতো না। মুসা নবী বুখারীর হাদিস, কবর মুবারকের উপরে উঠে নামাজ পড়ছে আমার নবী দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এজিদ যখন মদিনাকে দখল করে নেয়, আমার নবীর এক সাহাবী জান বাঁচাবার জন্য তখন বেরোতে পারেনি, বয়স্ক মানুষ। রাসূলুল্লাহর যে সোনালী জালিতে ঘিরে আছে, ওটা হচ্ছে হুজুরের ঘর। ওখানে আম্মাজান হুজুর, আয়েশা হুজুর ওখানে থাকতেন। কথা বুঝলেন? ওই ঘরের ভেতরে গিয়ে ওই সাহাবী রাসূলুল্লাহর মাজার মুবারকের পাশে গিয়ে লুকিয়ে গেছে 3 দিন। তুর্কি সৈন্যরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তারা লড়াই করে এজিদ বাহিনীকে ওখান থেকে যখন হাঁটায়, তখন ওই সাহাবী বাহির হয়ে বলে, আহা এজিদ 3 দিন মদিনার নববীর আযানকে বন্ধ করে দিয়েছে, নামাজ ইকামত কিরাত বন্ধ করে দিয়েছে। কিন্তু সাহাবী বলে, আমি অবাক হয়ে গেলাম, টাইমে টাইমে মদিনার নববীর রওজার ভেতর থেকে আযান, ইকামত, কিরাত ও নামাজের আওয়াজ আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী বলুন হায়াতুন নবী। আহা, তিনি আমাদের জন্য আজও কাঁদছে। সেই রাসূলুল্লাহর জন্য দিনের উপকার যদি করতে নাও পারেন, ক্ষতি করেন। যারা ক্ষতি করছে তাদেরকে শক্তিশালী করবেন না, দয়া করে বলছি, আমার কথা ভুল বুঝবেন না। আমি কিছু কিছু কথা আছে বলতে পারা যাচ্ছে না, কিন্তু ইশারায় বুঝুন। যদি আপনি উপকার করতে না পারেন, ক্ষতি করবেন না। যারা ক্ষতি করছে তাদেরকে সাপোর্ট করে শক্তিশালী করবেন না। সে বড় হোক শয়তান আর ছোট হোক শয়তান, ক্ষতি করবেন না। আহা, অনেক কষ্ট করেছে আমার রাসূল এই দিনের জন্য। আজও তোমাদের জন্য কাঁদছে যে রাসূলুল্লাহ, বাঁচাবার মালিক একজন আল্লাহ, তার উপর ভরসা করো। এই যে দুবাইয়ে খোদার পক্ষ থেকে পানি হচ্ছে, দেখছেন না, ঝড় হচ্ছে। এটা কিন্তু গজব নয়, এটা গজব বলবেন না। গজব, খোদার গজব আরো মারাত্মক হয়। খোদার গজব আজ জাতি জানে, সামুদ জাতি জানে। কথা বলি যে তুর্কি দেশটা আছে, ওই দেশটা পুরো একটা পাদদেশে, যেটাকে বলা হয় কি বলেন, মৃত সাগর। পুরো দেশটাকে তুলে আল্লাহ উল্টে দিয়েছে। কথা বলি একে গজব বলে। গজব দেখেছেন কোথা? হ্যাঁ, আল্লাহ না দেখায়, বলুন আল্লাহুম্মা আমিন। এটা শুধু টাচ করছে, স্মরণ করিয়ে দেয়। এই ভুল রাস্তায় আছিস কেন, একটু টাচ করার জন্য দেখাচ্ছে, আয় ফিরে আয়। যেটা মরুভূমি এলাকা, এত পানি এত পানি, কার 10 কোটি টাকার গাড়ি, কার 20 কোটি টাকার গাড়ি, কার 100 কোটি টাকার গাড়ি, কোটি 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 টাকা সব পানিতে স্রোতের মতো ভেসে চলে যাচ্ছে। একতলা পর্যন্ত, কোন কোন যে 1 ফুট পর্যন্ত সব ডুবে গেছে। খোদার মার দেখেছে কেন? ওদেরকে আল্লাহ এত দিয়েছে, ওরা গরিবকে দেখে না, ওরা গরিবকে দেখে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ওরা নিজেদের ফুর্তি আনন্দের জন্য ইসলামের দুশমনদের করে হাওয়া দেয়। ইসলামের দুশমন দেশগুলোকে হাওয়া দেয় যাতে করে তারা এদের উপর না হামলা করে দেয়। তো ওদের হাত থেকে বাঁচার জন্য তুই হাওয়া দিলি, আল্লাহ থেকে করে বাঁচবি। আপনারাও যদি কোনো বড় শয়তানের হাত থেকে বাঁচতে গিয়ে ছোট শয়তানকে হাওয়া দেন, আর আল্লাহর মার থেকে কি করে বাঁচবেন? অর্থাৎ আল্লাহর উপরে ভরসা রেখে নিজেরা নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য হক পথে চলে, হক পথে চলে। কেন আমার নবী আজও কাঁদছেন। সেই রাসূল বলছেন, তোমরা দুনিয়া থেকে যখন চলে যাবেন, বিছানায় শুয়ে আছে রাসূলুল্লাহ, জবান মোবারক লড়ছে,